প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব, দেন ব্রাউজারে লিখব themeforest.net। দেন ইন্টারে ক্লিক করব। দেন এখানে একটা ওয়েবসাইট ওপেন হবে, এখান থেকে থিম প্লাগইন এগুলো পারচেজ করতে পারবেন আপনারা। তো আমাদের যে থিমটা লাগবে সেটা আমরা এখান থেকে সার্চ করব, ZIGGY। দেন এইটা থিম চলে এসেছে। তো আমরা এই থিমটা পারচেজ করব, তার জন্য এখানে ক্লিক করব। দেন আপনারা $49 দিয়ে এই থিমটা পারচেজ করতে পারেন, অথবা আপনারা চাইলে $5 এই থিমটা কিনতে পারবেন। তো আমি আগে দেখাবো এখান থেকে কিভাবে কিনতে হয়। এখান থেকে কেনার জন্য অ্যাড টু কার্টে ক্লিক করবেন। প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে। তো স্বাভাবিকভাবে সব জায়গাতে একইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তো ওটা আপনারা করতে পারবেন অবশ্যই। দেন এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। দেন এখান থেকে গো টু চেক আউটে ক্লিক করতে পারেন। আর আপনারা যদি 12 মাসের সাপোর্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা এটি এখানে ক্লিক করতে পারেন, $13 বেশি লাগবে। তো আমি এটা নিব না। দেন এখান থেকে গো টু চেক আউটে ক্লিক করলাম। দেন এখানে যদি দেখেন এটা আমাদের 2টা হয়েছে প্রবাবলি। ওকে, তো এখান থেকে আপনারা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এখান থেকে অ্যাড্রেস, সিটি এগুলো দিয়ে দিতে হবে। তো আমি এগুলো দিয়ে দিই। ওকে, দেন সেভ টু কন্টিনিউ ক্লিক করব। ওকে, এখানে যদি আপনাদের পেমেন্ট গেটওয়ের জন্য ভিসা মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে ভিসা মাস্টার কার্ড ইউজ করতে পারেন, অথবা পেপাল ইউজ করতে পারবেন। তো এইভাবে এখান থেকে পারচেস করতে পারবেন। তো আমি আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করব, তার জন্য এখানে webd.xyz এ যাব। আপনারা এই ওয়েবসাইটে আসার পর একটু নিচ দিকে আসবেন। আসলে এখানে যদি দেখেন এখানে জিজ্ঞা থিম রয়েছে, এই থিমটা $4.20। তো এখান থেকে যদি আপনারা বাইন্যান্স দিয়ে পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে ইউএসডিটি রাখবেন, আর যারা বিকাশ দিয়ে পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ইউএসডিটি থেকে বিডিটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাবো। তো দেন এখান থেকে আপনারা এখান থেকে পারচেসেও ক্লিক করতে পারেন, অথবা ভিতরে যেতে পারেন। এখানে আসার পরে এখানে সকল ডিটেলসই থাকবে। তো এখান থেকে আপনারা অ্যাড টু কার্ট অথবা বাই ক্লিক করতে পারেন, অথবা প্রজেক্ট ভিউ করতে পারবেন। তো আমরা বাই ক্লিক করব। ওকে, বাই ক্লিক করার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে সাইন ইন ক্লিক করবেন। দেন এখানে একটা ইমেল দিবেন, আপনাদের যে ইমেলটা রয়েছে। তো আমি একটা ইমেল দিয়ে দিই। দেন এখান থেকে আপনাদের নেমটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমাদের নামটা দিয়ে দিই। দেন পাসওয়ার্ড। দেন এখান থেকে 2টাতে ক্লিক করে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন সাইন ইনে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করবেন। ওকে, আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো এখান থেকে নেভার ক্লিক করব। দেন এখানে আমাদের চেক আউট পেজে চলে আসবে। তো এখান থেকে আমাদের 2টা অ্যাড টু কার্ট করা রয়েছিল, সেজন্য এখানে 2টা দেখাচ্ছে। তো আমি আপনাদের যেহেতু দেখাবো সেক্ষেত্রে এটা থাকলে সমস্যা নাই। তো এখান থেকে আপনাদের ফুল নেম, অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন। দেন এখানে যদি আসেন এখানে দেখেন পেমেন্ট গেটওয়ে বিকাশ, নগদ, রকেট রয়েছে। তো আপনারা যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে পেমেন্ট করতে পারবেন, আর যদি পেমেন্ট নগদ দিয়ে করতে চান সেক্ষেত্রে সেন্ড মানি করতে হবে। এখান থেকে আপনারা এই নাম্বারে সেন্ড মানি করে এখানে আপনাদের নাম্বার এবং ট্রানজাকশন আইডিটা দিয়ে দিতে হবে। দেন এখান থেকে রকেটের ক্ষেত্রে সেম, এই নাম্বারে পেমেন্ট করার পরে এখান থেকে নাম্বার এবং ট্রানজাকশন আইডিটা দিতে হবে। দেন 20 থেকে 25 মিনিটের ভিতরে আপনারা পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে বা অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের ফোনে একটা এসএমএস যাবে। আর আপনারা যদি বিকাশ থেকে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে অটোমেটিক সাথে সাথেই আপনারা থিমটা পেয়ে যাবেন। আর আপনারা যদি বাইন্যান্স থেকে পেমেন্ট করেন সেটা আমি যদি দেখাই, তো আমি আবার হোম পেজে যাব। দেন এখান থেকে আমি বিএডিটি থেকে ইউএসডিতে ক্লিক করব। দেন আমি এখানে আসি চেক আউটে। ওকে, কার্টে আসলাম। কার্টে আসার পরে এখান থেকে দেখেন পারচেসে ক্লিক করব। ওকে, এখানে দেখেন 2টা থিমের জন্য $8.40। তো এখান থেকে বাইন্যান্স পে রয়েছে। তো আপনারা যদি বাইন্যান্স থেকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন। তো আমি এটা দেখাই কিভাবে বাইন্যান্স থেকে পেমেন্ট করবেন। তো এখান থেকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিই।
দেন এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। ওকে, অ্যাড্রেস দিতে হবে। দেন প্লেস অর্ডার। ওকে, এখানে আমাদের বাইন্যান্স পের পেমেন্ট গেটওয়েতে নিয়ে এসেছে। এখান থেকে আপনাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে এখানে স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারবেন। এটা স্বাভাবিকভাবে যেভাবে আপনারা বাইন্যান্স পেতে পেমেন্ট করতে পারেন সেভাবে এখান থেকেও পেমেন্ট করতে হয়। তো আমি এখন ব্যাগে আসবো। আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনাদের যদি কাস্টমার কেয়ারে কথা বলতে হয় সেক্ষেত্রে এখান থেকে আপনার এই সাইট থেকে এখান থেকে আপনারা মেসেজ করতে পারেন। তাহলে সাথে, সাথে আপনারা রিপ্লাই পাবেন। আমি যদি মেসেজ দেই, দেন এখান থেকে আপনাদের ইমেইল, দেন নেম এবং ফোন নাম্বারটা দিতে হবে। দেন সেন্ডে ক্লিক করতে হবে। তো আমি এগুলো দিয়ে দেই। সরি। দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মেসেজ করতে পারবো। আমাদের যে কোনো প্রয়োজনে এখান থেকে আমরা মেসেজ করতে পারবো। সমস্যা নাই। সাথে, সাথেই আপনারা রিপ্লাই পাবেন। দেন আমরা এখন দেখব প্রোডাক্ট কই থেকে পাই। তো প্রোডাক্ট আমরা দেখার জন্য এখানে যাব মাই অ্যাকাউন্টে। দেন এখান থেকে আমরা ডাউনলোডে যাব। ওকে, এখানে আমাদের এখনো কোনো ডাউনলোডের প্রোডাক্ট নেই। তো আমি এটা এনেবল করে দেই। ওকে, আমরা যদি এখন ডাউনলোডে আসি, এখানে দেখেন আমাদের থিমটা চলে এসেছে। তো এখান থেকে আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে। দেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ওকে, এখানে দেখেন ডাউনলোড স্টার্ট হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই থিমটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের থিমটা ডাউনলোড হয়েছে। আমি এখন আমাদের লোকাল হোস্টে একটা অ্যাকাউন্ট তৈরি করব বা ওয়ার্ডপ্রেসের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো লোকাল হোস্ট সম্পর্কে আপনারা যারা জানেন না, সেটা হলো জ্যাম্পের মতন তিনি একটা সিস্টেম। তো এখান থেকে লোকাল হোস্টে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে বিভিন্ন কাজ করতে পারি। শেখার ক্ষেত্রে আপনারা যদি ওয়ার্ডপ্রেস শিখতে চান সেক্ষেত্রে লোকাল হোস্টটা ইউজ করতে পারেন। তো এখানে আসার পরে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। দেন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ওকে, দেন কন্টিনিউ। এখানে পাসওয়ার্ড দেব, সরি ইউজার নেম দেব এখানে, দেন পাসওয়ার্ড। দেন অ্যাড সাইটে ক্লিক করব। দেন এখানে একটু সময় নেবে। ওকে, এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। তো এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেল বা ওপেন সাইটে যেতে পারি। তো এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে যাব। তো ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করব। এগুলো তো আমাদের এখন দরকার নেই, আমরা এটা ক্যান্সেল করে দিই। ওকে, এখানে আমাদের লগইন পেজে নিয়ে এসেছে। এখানে আমরা যে ইউআরএলটা দিয়েছিলাম ওখানে সেটা কাজ করতেছে পেড। দেন এখান থেকে দেখেন .local। তো এইভাবে কাজ করবে। তো এইগুলো আমি কেটে দিই। দেন আমরা যদি আবার রিফ্রেশ দিই, দেখেন এটা আমাদের পেজ। তো এখানে আমাদের লোকালে ইনস্টল হয়েছে। তো এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে যাব, /admin, দেন ইন্টার। দেন এখান থেকে আমাদের ইউজার নেমটা দিয়ে দেই, দেন পাসওয়ার্ড। এরপর লগ ইনে ক্লিক করব। গত ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয়। তো ওইভাবে ডোমেইন হোস্টিং কিনে আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমাদের প্রথমে সেটিংসে যাব, দেন এখান থেকে জেনারেলে যাব। তো জেনারেলে আসার পর এখান থেকে সাইট টাইটেল, তো আপনাদের যে সাইটের নেম থাকবে সেই নেমটা এখানে দিবেন। দেন এখান থেকে আপনারা ডেসক্রিপশন রাখতে পারেন। এখান থেকে যদি একটু নিচ দিকে আসেন, এখানে আপনাদের ইমেল থাকবে। আর একটু নিচ দিকে আসলে এখানে টাইম জোন আছে। তো আপনারা আপনাদের মতো টাইম জোন ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে ঢাকা টাইম জোন সিলেক্ট করে দিতে পারেন। তো এশিয়ার ভিতর থেকে আপনারা এখানে যদি একটু নিচ দিকে আসেন, এখানে ঢাকা রয়েছে। দেন এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ওকে, দেন আমরা এখান থেকে পার্মালিঙ্কে আসবো। পার্মালিঙ্কে আসার পর এখান থেকে দেখবেন আপনাদের এটা পোস্ট নেম করা আছে কিনা। যদি পোস্ট নেম বা এইরকম থাকে বা এটা থাকতে পারে, তো আপনারা এটা কি পোস্ট নেম করে দিবেন। দেন এখান থেকে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেন এইটার কাজ আমাদের বর্তমানে শেষ। তো আমরা এখন থিমটা ইনস্টল করব। থিম ইনস্টল করার জন্য আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। দেন এখান থেকে অ্যাড নিউ থিমসে ক্লিক করব। দেন আপলোডে ক্লিক করব। দেন চুজ ফাইলে ক্লিক করব।
যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা সিলেক্ট করে দেব, দেন ওপেনে ক্লিক করব, দেন ইনস্টলে ক্লিক করব। একটু সময় নেবে ইনস্টল হতে। ওকে, আমাদের ইনস্টল কমপ্লিট। এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিব। ওকে, অ্যাক্টিভ করার পর এখানে যদি দেখেন এখানে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে বলতেছে। তো এখান থেকে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। তো তার জন্য আমরা বেগিন ইনস্টল প্লাগইনসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ক্লিক করব। এরকম যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা সিঙ্গেল করেও ইনস্টল করতে পারবেন। আমি যদি দেখাই, এখানে যদি দেখেন এখানে ২ টা ইনস্টল হয়েছে। তো আমি এগুলো ইনস্টল করব। প্রথম এটা ইনস্টল করি, দেন রিটার্নে আসবো। তো এইভাবে সিঙ্গেল করেও আপনারা ইনস্টল করতে পারেন। এরকম প্রবলেম হয়ে থাকে মাঝে, মাঝে। তো এটা কোনো ব্যাপার না। ওকে, সব প্লাগইন আমি ইনস্টল করে নিয়েছি। তো এইগুলোকে আমাদের এখন অ্যাক্টিভ করতে হবে। তো তার জন্য আমি এখানে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ক্লিক করব। তো এখানে অ্যাক্টিভ হতে একটু সময় নেবে। ওকে, আমাদের এখানে অ্যাক্টিভ কমপ্লিট। তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে আসবো। ওকে, ড্যাশবোর্ডে আসলে আমাদের এলিমেন্টরে নিয়ে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা না চাইলে আপনারা এখান থেকে উপর থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসতে পারবেন। দেন এখান থেকে আমাদের ই-কমার্সে যেতে হবে। দেন এখান থেকে ই-কমার্স সেটিংসে আসবো। দেন এইগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে প্রথমেই। তো এইগুলো আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেন সিটি দিয়ে দিবেন এবং কান্ট্রিটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিই। সরি, বাংলাদেশ দিলে হবে না, এখানে স্টেট সহ দিতে হবে। তো আমি এখান থেকে বগুড়া লিখি, দেন এটা সিলেক্ট করে দেব। দেন এখানে যদি আসেন সেল লোকেশন বা সেলিং লোকেশন, আপনি যদি শুধু বাংলাদেশেই সেল করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে লাস্টেরটাতে ক্লিক করবেন, সেল টু স্পেসিফাই কান্ট্রি। দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সিমিলার এখান থেকেও এখানে বাংলাদেশ, অথবা আপনি যদি চান যে ২ টা কান্ট্রি রাখবেন, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল বা বাংলাদেশ, নেপাল এইরকম, তো এখান থেকে আপনারা সেটা দিয়ে দিতে পারেন, আরেকটা কান্ট্রি অ্যাড করতে পারেন। তো আমি বাংলাদেশে রাখবো। দেন এখান থেকে শপিং কান্ট্রি রিজিয়ন এটা এরকমই থাকবে। দেন একটু নিচে আসবেন, এখানে যদি দেখেন কারেন্সি রয়েছে, তো কারেন্সির জন্য আপনার ইউনাইটেড স্টেট থেকে বিডিটি করে দিতে হবে, বিডিটি। দেন এখানে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা এটাকে সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, এটার আমাদের কাজ শেষ। এখন আমরা ডেমো ইনপুট করব। তো ডেমো ইনপুট করার জন্য আমরা একটু নিচ দিকে আসবো, এখানে অ্যাপিয়ারেন্স থেকে এখানে যদি দেখেন থিম সেটআপ, তো এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ইনস্টল চাইল্ড থিম, আপনারা চাইল্ড থিমটা ইনস্টল করে নেবেন। ভবিষ্যতে কোনো আপডেট আসলে থিমের, আপনারা ওয়েবসাইট থেকে আপডেটেড থিমটা ডাউনলোড করে এখানে আপলোড করার পরে আপনারা এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে চাইল্ড থিমের ওপরে আপনাদের ওয়েবসাইটটা রান থাকবে, আপনাদের মেন থিমটার কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে পেজটা পছন্দ হবে সেই পেজটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে নাম্বার 4টা সিলেক্ট করে দিব। আপনারা এই ওয়েবসাইটে আসবেন, webbt.xyz এ বা অথবা আপনাদের থিম ফরেস্টে যেতে পারেন। তো আমি এখান থেকে দেখাই। দেন এখান থেকে ভিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখানে যাবেন। ওকে, একটু যদি নিচে আসেন, এখানে আপনাদের পেজ রয়েছে। তো এইগুলো আপনি দেখবেন কোনটা আপনার পছন্দ হয়। তো এখান থেকে যেটা পছন্দ হবে আপনারা সেটাই সিলেক্ট করতে পারবেন। সবই একইভাবে কাজ করবে। এখানে দেখেন হোম 1, হোম 2, হোম 3, হোম 4, হোম 5 এভাবে রয়েছে। তো আমি এটা সিলেক্ট করব। তো আমি যদি এটা দেখি, এটা অবশ্য আমি দেখাইছি একটু আগেও, তাও আমি আপনাদের দেখাই। ওকে, এইটা আমাদের কাজ করবে। তো আমি আবার ব্যাগে চলে আসবো এখানে, এখানে। দেন এখান থেকে আমি নাম্বার 4টা সিলেক্ট করব। তো এখানে যে নাম্বারটা থাকবে, এখানে দেখেন নাম্বার 4, সেটাই কিন্তু এখানে আপলোড হবে থিম হিসেবে। তো এখান থেকে আমি ইনপুটে ক্লিক করব। দেন এখানে কিছুক্ষণ সময় লাগবে, 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। তো আপনারা ততক্ষণ ওয়েট করবেন।
ওকে, আমাদের ডেমো ইনপুট করা কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ডে যাব। দেন এখান থেকে আমরা ভিজিট সাইটে ক্লিক করব। দেন এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা রান হয়েছে প্রপারলি। তো আমরা যদি এখানে দেখি প্রোডাক্টে কোনো ইমেজ নাই, তো এখানে প্রোডাক্টে ইমেজ দেয় না এরা। তো আপনারা এইগুলো প্রোডাক্টে ইমেজ অ্যাড করে নেবেন, সমস্যা নেই। তো এইগুলো সব ইমেজই রয়েছে, শুধু প্রোডাক্টের ইমেজগুলো নেই। তো এখন আমরা দেখব এগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো এখন আমরা দেখব। তো আমরা প্রথমেই এখন ড্যাশবোর্ডে আসবো। দেন আমরা প্রথমে প্রোডাক্টটা দেখব, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে আসবো। দেন এখানে আমাদের সকল প্রোডাক্টই শো করবে। তো এখান থেকে আমরা এগুলো প্রোডাক্ট ডিলিট করে দিতে পারি অথবা রেখেও দিতে পারি। তো আমরা এখন বর্তমানে রেখে দেই, আপনারা অবশ্যই ডিলিট করে নেবেন যেহেতু এগুলো আপনাদের প্রোডাক্ট না। তো আমি এগুলো রেখে দেই। তো রেখে দেওয়ার পর আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, অ্যাড নিউ এ ক্লিক করব এখান থেকে। দেন আমরা যদি এই ওয়েবসাইটে আসি, ভিজিট করি এখানে, যেটা ডেমো ওয়েবসাইট। তো আমরা যদি নিচ দিকে আসি, এখানে দেখেন এইগুলো প্রোডাক্ট রয়েছে। তো আমি এখান থেকে অল আইটেম থেকে এখানে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিই। তো আমি এটাই সিলেক্ট করলাম। দেন এই ইমেজটা আমি ডাউনলোড করব, সেভ। দেন আমি এখানে আসবো আমাদের ওয়েবসাইটে, এটার নামটা কপি করি, দেন পেস্ট। ওকে, দেন এখানে আসার পর এখান থেকে আমরা যদি দেখি প্রাইস রয়েছে, তো আমি এই প্রাইসটা কপি করব। দেন নিউ প্রোডাক্টে আসার পরে এখান থেকে দেখেন রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। আপনাদের যদি অফার থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে রেগুলার প্রাইস দিবেন, সাপোজ ধরেন 1000 টাকা, এবং সেল প্রাইস আমরা এটা দিব 853 টাকা। তো এইভাবে আপনারা সেল প্রাইস দিতে পারেন। আপনাদের প্রোডাক্ট যদি কেজি হিসাবে থাকে বা 1 কেজি 2 কেজি, একই প্রোডাক্টই 1-2 কেজি বা 5 কেজি এইরকম থাকে, এখানে তো ওই অপশন থাকতে হবে। তো ওই অপশনটা অ্যাড করার জন্য আপনারা আবার প্রোডাক্টে আসবেন। এর জন্য আপনাকে সিম্পল প্রোডাক্ট থেকে ভেরিয়েবল প্রোডাক্টে আসতে হবে। তো এখানে ক্লিক করবেন, গট ইট। দেন এখান থেকে অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। দেন এখান থেকে নেমের জায়গাতে আপনারা নেমটা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে কেজি দিলাম। এখান থেকে আপনারা লিখবেন আপনাদের যেটা যেটা ভ্যালু থাকবে সেটা লিখতে পারেন। তো আমি এখান থেকে আমি দিলাম 0.5 কেজি। দেন এইটা দিবেন, এই চিহ্নটা দিবেন। দেন 1 কেজি। দেন এইটা দিবেন, এটা ইন্টারের পাশে থাকে। আপনাদের যদি বাংলা কিবোর্ড থাকে সেক্ষেত্রে আপনার খণ্ডক যেটা রয়েছে, খণ্ডকটা সেটা আপনার শিফট ধরে দিবেন, তাহলে এটা আসবে। তো দেন এখান থেকে আমরা 2 কেজি দিলাম, 2 কেজি। দেন এখান থেকে আমরা সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ভেরিয়েবলে আসব। এখান থেকে জেনারেট ভেরিয়েবল ক্লিক করব, তাহলে আমাদের অটোমেটিক ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে যদি দেখেন এখানে 0.5 কেজি রয়েছে, তো এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে 0.5 কেজির যে দামটা রয়েছে সেই দামটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি 0.5 কেজির দাম এটা দিয়ে দিলাম। তো এটার যদি স্টক থাকে বা এটাও যদি সেলের রাখতে চান সেই ক্ষেত্রে রেগুলার প্রাইস এটা 1000 রাখবেন। দেন এখানে সেল প্রাইসটা দিয়ে দিবেন। দেন স্টক ম্যানেজমেন্ট করতে চাইলে এখান থেকে আমরা স্টকে, এখান থেকে আউট অফ স্টক এগুলো রাখতে পারেন। দেন এখান থেকে কেজি, এটা ওয়েট কত, তো এটার ওয়েটটা আমরা রাখবো 0.5। এখান থেকে যদি আপনারা এইগুলো দিতে চান তাহলে এখানে দিতে পারেন। তো এটা আমাদের প্রয়োজন নয় যেহেতু ওখান থেকে সিলেক্টই করবে। তো এটা আমি উঠিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা স্টক ম্যানেজ করতে পারবেন। তো এখানে যদি দেখেন ম্যানেজ স্টক, এখানে ক্লিক করবেন, তাহলে এখানে দেখেন স্টক কোয়ান্টিটি রয়েছে। তো এখানে দেখেন কোয়ান্টিটি 0। এখানে যদি আমি 5 করে দিই তাহলে এখানে 5টা সেল হওয়ার পরে এটা আউট অফ স্টকে চলে যাবে। তো এইভাবে আপনারা এখানে সেল করতে পারেন। আপনাদের যদি 5টায় যদি 0.5 থাকে তাহলে আপনারা এটা 5টা 6টা যে কটা থাকবে সেই কটা সিলেক্ট করে দিবেন। দেন নিচেরটাতে আসি। দেন এখানে আমরা প্রাইস দেই 1500 বা 2000 টাকা। আমি এখানে 1800 দিলাম।
দেন এখানে ম্যানেজ স্টক, এটা আমি 0 রাখবো, আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে। দেন এখান থেকে কেজি, এখানে আমি দিলাম ১৩০০ টাকা, সরি, এখানে আমি ৩,০০০ টাকা দিলাম সাপোজ। দেন এখানে ম্যানেজ স্টক, এখানে আমি ১০ টা দিলাম বা দেই আমি ২০ টা। দেন এখান থেকে আপনারা চাইলে ইমেজও সিলেক্ট করে দিতে পারেন। ২ কেজির যদি ভিন্ন ইমেজ থাকে সেক্ষেত্রে এখানে আপলোড করে দিতে পারেন। তো আমি এটা ইমেজ দিব না, একটাতেই রাখবো। দেন এটা আমি সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, এখানে আমাদের কমপ্লিট। দেন আমি যদি একটু নিচে আসি, এখানে আপনাদের শর্ট ডেসক্রিপশন রয়েছে। তো এখানে যদি দেখেন এই একটা শর্ট ডেসক্রিপশন, তো এটা আমরা কপি করতে পারি। দেন কপি, দেন এখানে আমরা পেস্ট করব। সরি, ওকে। এরপর এখানে যদি দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, এই সাইটে প্রোডাক্ট ক্যাটাগরি আপনাদের এটা কোন প্রোডাক্টের ক্যাটাগরিতে রয়েছে। তো এখান থেকে আমাদের ফুড বা টয় যদি থাকে তাহলে টয়। তো আপনাদের যদি এখানে ক্যাটাগরি না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে প্রয়োজনীয় ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা ক্রিয়েট করে নিয়ে এখান থেকে প্রাইমারি ক্যাটাগরি রাখবেন। আর যদি প্রাইমারি ক্যাটাগরি আন্ডারে আপনারা যে কোনো একটা ক্যাটাগরি করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। যদি আমি ফুডে ক্লিক করি, দেন ফুডের আন্ডারে আমাদের এই ক্যাটাগরিটা ক্রিয়েট হবে। তো এখান থেকে আমরা প্রাইমারি ক্যাটাগরি রাখবো। দেন এখান থেকে একটা ক্যাটাগরি অ্যাড করবো। তো আমি এটা ফুডই রাখলাম, আমার প্রয়োজন নেই। দেন এখান থেকে প্রোডাক্ট ট্যাগ দিতে পারেন। এগুলো ব্র্যান্ড যদি থাকে আপনার সেক্ষেত্রে আপনারা ব্র্যান্ডটাও সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনাদের যদি নতুন ব্র্যান্ড তৈরি করতে হয় সেক্ষেত্রে এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে নতুন ব্র্যান্ড তৈরি করতে পারেন। দেন আমরা একটু উপর দিকে যাব। দেন এখান থেকে প্রোডাক্ট ইমেজটা সিলেক্ট করে দিব। তো তার জন্য প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে সিলেক্ট ফাইল থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। তো এখানে যদি নিচে দেখেন সেট প্রোডাক্ট ইমেজ, তো আমি এটাকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। দেন আপনাদের যদি মাল্টিপল ইমেজ থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট গ্যালারি ইউজ করতে পারেন। তো আমার কাছে একটাই রয়েছে, তো আমি একটা ইউজ করি। যদি এখানে দেখি এখানে একটা ইমেজ রয়েছে। তো এখানে যদি দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন রয়েছে, তো আমি এটা দেখছিলাম না। তো এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা কপি করি। দেন এখানে আসবো, আসার পর এই অপশনটা রয়েছে প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে যদি দেখেন তো এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, এটা আমাদের কমপ্লিট। দেন আমরা এখানে আসবো, আসার পর এখান থেকে আমরা এটাকে পাবলিশে ক্লিক করব। ওকে, এটা আমাদের পাবলিশ হয়ে গিয়েছে। তো এটাকে আমরা ভিউ করব। তো এখান থেকে আমরা ভিউ করি। দেন এখানে যদি দেখেন আমাদের প্রোডাক্টটা শো হয়েছে। তো শো এরপরে যদি এখানে দেখেন আমাদের এখানে ওয়েটগুলো শো হয়েছে। তো আমরা যদি 0.5 কেজিতে ক্লিক করি তাহলে এটা 853 টাকা শো করতেছে। এখানে যদি আমরা 1 কেজিতে ক্লিক করি, দেখেন এখানে আউট অফ স্টক, যেহেতু আমরা ওখানে 0 করে রাখছিলাম সেক্ষেত্রে এখানে আউট অফ স্টক, এখান থেকে অ্যাড টু কার্ট করা যাবে না। দেখছেন, এরপর এখানে 2 কেজিতে ক্লিক করি, দেন অ্যাড টু কার্ট, এটা 3000 টাকা। আমরা এটাকে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করব। দেন এখান থেকে ভিউ কার্টে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমরা কার্ট চেক আউটে যেতে পারি। তো এখানে দেখেন আমাদের পেমেন্ট গেটওয়ে এনেবল করা নাই। তো আমরা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ইউজ করব। তো এখান থেকে যেহেতু পেমেন্ট গেটওয়ে ইউজ করা নাই সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ড্যাশবোর্ডে আসবো। দেন এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। তো এখান থেকে আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে যাব। দেন এখান থেকে আমরা সার্চ করব বিকাশ লিখে। ওকে, আপনারা যদি ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এইটা ইউজ করতে পারেন। তো এটা আমরা ইনস্টল করব। দেন আপনারা যদি মার্চেন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর WC এটা ইউজ করতে পারেন। তো আমি এটাও ইনস্টল করি, দুইটাই ইনস্টল করে দেখাবো। দেন উদ্যোক্তা পে যদি ইউজ করেন সেক্ষেত্রে উদ্যোক্তা পে গেটওয়েটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। ওকে, আমাদের দুইটাই ইনস্টল হয়েছে। তো আমি একটাকে অ্যাক্টিভ করি। ওকে, আমাদের অ্যাক্টিভ পেজে চলে এসেছে। তো এখান থেকে আমরা এই বাংলাদেশি পেমেন্ট গেটওয়েটাও অ্যাক্টিভ করব, যেহেতু আমরা এটাকে অ্যাক্টিভ করিনি। তো এটাকেও অ্যাক্টিভ করে নিই। দেন আমাদের পেমেন্ট পেজে নিয়ে আসছে। তো এই পেমেন্ট পেজটা কিভাবে এসেছে? তো এটা এসেছে, আমরা যদি উকমার্স থেকে ওয়ার্ড সেটিংসে আসি, উকমার্স থেকে আমরা সেটিংসে আসবো, দেন এখান থেকে পেমেন্টসে আসবো, তাহলে আমাদের এইরকম অপশনটা চলে আসবে। তো আমরা যদি ক্যাশ অন ডেলিভারি রাখতে চাই সেই ক্ষেত্রে এখানে যদি দেখেন ক্যাশ অন ডেলিভারি রয়েছে, তো আমরা এটাকে এনেবল করে দিব ক্যাশ অন ডেলিভারিটা।
দেন আমরা এখানে আসব, রিফ্রেশ করব। ওকে, এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারিটা এনেবল হয়েছে। দেন আমরা আবার এখানে আসি, আসার পর এখান থেকে আমরা বিকাশটা এনেবল করে দেই। এখানে যেটা মার্চেন্ট পেমেন্ট গেটওয়ে রয়েছে সেই বিকাশটা এনেবল করে দেই। এখান থেকে একটু যদি নিচে আসেন, এখানে দেখেন বিকাশের লোগো শো করতেছে এবং লেখা রয়েছে বিকাশ। তো এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের সেটিংসে ক্লিক করতে হবে। দেন এখানে দেখেন কিছু অপশন রয়েছে, তো এইগুলো আপনাদের সেট আপ করতে হবে। তো এইগুলো বিকাশের কি করে পাবেন? তো এইখান থেকে আপনাদের যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, যে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট হলেই হবে। সেই মার্চেন্ট অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই কির জন্য। সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনাদেরকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং অ্যাপ সিক্রেট কি এগুলো দিয়ে দিবে। তো আপনারা যদি টেস্ট মোড চান সেক্ষেত্রে আপনারা এটাকে অন করে দিতে পারেন। তো এখানে আমরা অফ রাখলাম। তো এরপরে ইন্টিগ্রেশন টাইপ, এখান থেকে ইউআরএল বা পপআপ, বিভিন্ন সময় দেখবেন ওয়েবসাইটে পপআপ চলে আসে বিকাশ পেমেন্ট করার সময়। তো আপনারা যদি চেকআউট পপআপ রাখেন তাহলে এটা দিয়ে দিতে পারেন। তো আমি চেকআউট ইউআরএল দিলাম, তাহলে ওদের বিকাশের ইউআরএল এ গিয়ে এটা পেমেন্ট হয়ে যাবে। তো আমি এটা রাখলাম। তো বিকাশ পেমেন্ট এটা যদি রাখতে চান এটা রাখতে পারেন। দেন এখান থেকে ডেসক্রিপশন যেটা দিবেন সেটাই। যদি আপনারা যদি বিকাশের চার্জ চান সেক্ষেত্রে এখান থেকে এনেবল বিকাশ চার্জ এটা অন করে দিতে পারেন। তো এটা বেশিরভাগ সময় অফ থাকে, তো এটা প্রয়োজন হয় না তেমন একটা। দেন এখান থেকে আপনারা সেভ করে দিতে পারেন। আমি এটাকে সেট আপ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো তার জন্য আমি এখান থেকে পেমেন্ট গেটওয়ে থেকে আমাদের মার্চের প্যানেলে যাব। ওকে, এখানে আমাদের লগ ইন করতে হবে। দেন সাইন ইনে ক্লিক করব। তো এইরকম একটা প্যানেল পাবেন, বা এই প্যানেল থেকে আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্টটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আপনারা যদি চান কিভাবে লাইভ ক্রেডেনশিয়াল ইউজ করবেন বিকাশের, তাহলে আমি একটা ভিডিও বানাবো। তো এটা আমি ক্যান্সেল করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে আবার কমার্সে যাব, দেন সেটিংসে যাব, দেন এখান থেকে পেমেন্টে আসবো। দেন এখানে দেখেন আমাদের বিকাশ, নগদ, রকেট রয়েছে, উপায়ও রয়েছে। তো এইগুলো আমরা সেট আপ করে দেখব। তো এখান থেকে এনেবেলে ক্লিক করব। দেন এটাকেও এনেবল করে দিই, এই চারটাকে এনেবল করে দিব। দেন এগুলোকে ফিনিশ সেটআপে ক্লিক করব। তো এখানে টাইটেল রয়েছে, তো এখানে আপনাদের টাইটেল থাকবে এবং ডেসক্রিপশনে এখানে কিভাবে পেমেন্ট করতে হবে এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তো টোটাল অ্যামাউন্ট এখানে অটোমেটিক চলে আসবে। দেন এখানে যদি আপনারা বিকাশ চার্জ চান সেক্ষেত্রে আপনার বিকাশ চার্জে ক্লিক করবেন। দেন এখান থেকে কত % ফি নেবেন সেটা এখানে লিখে দিবেন। তো এখানে আমাদের অ্যাকাউন্ট সেট করতে হবে। তো এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করব। দেন এখানে অ্যাকাউন্ট টাইপ দিব। তো এখান থেকে আপনারা যে কোনো অ্যাকাউন্টের টাইপ দিতে পারেন। তো এখান থেকে আমি পেমেন্ট দেই। দেন এখান থেকে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। আপনাদের যদি পার্সোনাল হয় পার্সোনাল লিখবেন, এজেন্ট হলে এজেন্ট লিখবেন। দেন এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এখানে যদি আপনাদের কিউআর কোড ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি একটা কিউআর কোড ডাউনলোড করি। কিউআর কোড দেন এটাকে আমি ডাউনলোড করি আপনাদের দেখানোর জন্য। দেন আমি এখানে আসবো, অ্যাড ইমেজ। দেন এখান থেকে আমি এটাকে আপলোড করে দিব। ওকে, এটা আপলোড হয়েছে। দেন সিলেক্টে ক্লিক করব। দেখেন এখানে কিউআর কোড এসেছে। তো এটাকে সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, আমাদের বিকাশ সেটআপ ডান। দেন এখান থেকে আমরা এটাতেও ক্লিক করতে পারি অথবা পেমেন্টেও ক্লিক করতে পারি। তো আমি এখানে ক্লিক করি। দেন এখান থেকে বিকাশের মতো রকেট, নগদ, উপায় এইভাবে আপনারা এটা সেটআপ করতে পারেন। তো এটা আমি সেটআপ করা দেখালাম না, বিকাশে রাখলাম। দেন আমরা যদি ওয়েবসাইটে আসি চেকআউট পেজে, দেন এটা রিফ্রেশ করব। ওকে, রিফ্রেশ করার পরে এখানে দেখেন আমাদের বিকাশ শো করতেছে না। তো এটার একটা কারণ রয়েছে। তো এটার কারণ হচ্ছে চেকআউট পেজ আগে অন্য ধরনের ছিল। আপনারা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে জানেন সেক্ষেত্রে এটার চেকআউট পেজ অন্য ধরনের ছিল। তো এখন যেটা আপডেট এসেছে সেই আপডেটের সাথে আমাদের যেগুলো পেমেন্ট গেটওয়ে রয়েছে সেগুলো কাজ করে না। তো এই চেকআউট পেজকে আমাদের আগের চেকআউট পেজের সাথে রিপ্লেস করে দিতে হবে। তো আমরা সেই কাজটাই করব এখন। তো আমরা এখানে আসি, আসার পরে আমরা অল পেজে যাব, পেজ থেকে অল পেজ। দেন আমরা এখানে দেখব এখানে দুইটা চেকআউট রয়েছে,
যেখানে চেকআউটের সাথে লাগানো রয়েছে চেকআউট পেজ, সেটাই অরিজিনাল চেকআউট। আর এটা ২ নাম্বার চেকআউট, মানে ওদের তো ২ টা করে চেকআউট পেজ থাকে, সেক্ষেত্রে আপনাদের ২ টা চেকআউট। তো যেটার সাথে লাগানো রাখবে সেটাই আপনাদের অ্যাক্টিভ রয়েছে। এখানে দেখেন মাই অ্যাকাউন্ট পেজও ২ টা রয়েছে। যেখানে মাই অ্যাকাউন্ট পেজ রয়েছে সেটাই অরিজিনাল মাই অ্যাকাউন্ট। আর এখানে হোম রয়েছে 4। দেন এখান থেকে দেখেন ফন্ট পেজ ইনভেন্টর। তো এইভাবে অনেক পেজই রয়েছে এখানে। তো আমরা হোম আরও পাবো, এখানে যদি যাই তাহলে আরও হোম পাবো। তো এখান থেকে আমরা কি করব? তো এটাকে আমরা এডিটে ক্লিক করব। দেন এটাকে ক্যানসেল করে দেই। তো এখানে দেখেন এইগুলো অপশন রয়েছে। তো এইগুলোকে আমাদের ক্যানসেল করে দিতে হবে। সবকিছুকে আমরা ডিলিট করে দিব। ওকে, এখান থেকে আমরা ডিলিট করে দিয়েছি। দেন এখানে প্লাসে ক্লিক করব। দেন এখান থেকে শর্টকাট সিলেক্ট করব। এখানে দেখেন শর্টকাট। তো এখন আমাদের এখানে আসতে হবে নতুন ট্যাবে। দেন এখান থেকে আমরা ই-কমার্স চেকআউট শর্টকাট লিখে সার্চ করব। ওকে, দেন এখানে আসবো প্রথম পেজে। দেন একটু নিচ দিকে আসবো। এখানে দেখেন ই-কমার্স এই শর্টকাট রয়েছে। ই-কমার্সের যে শর্টকাট, আপনাদের যদি কাট পেজের শর্টকাট লাগে এখান থেকে আপনারা শর্টকাট নিতে পারেন। তো এখান থেকে আমি এটাকে কপি করব। দেন এখানে আসবো, এখানে পেস্ট করে দিব। দেন সেভে ক্লিক করব। ওকে, এখন আমরা চেকআউট পেজে আসবো। দেন রিফ্রেশ করব। ওকে, দেখেন আমাদের আগের অপশনটা চলে এসেছে। আগে যেরকম সিস্টেমে পেমেন্ট গেটওয়ে হইতো সেটা চলে এসেছে। আর এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট সবই চলে এসেছে। তো আমরা এটাই চাইছিলাম আর কি। তো এখানে যদি দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি রয়েছে। দেন এখানে বিকাশ রয়েছে। তো আমরা যে কিউআর কোডটা ইউজ করছিলাম সেই কিউআর কোডটাও এখানে চলে এসেছে। আমরা যে ডেসক্রিপশনটা ওখানে দিয়েছি সেটা এখানে শো করবে। দেন এখানে আমাদের অ্যামাউন্টটা শো করবে। দেন এখান থেকে আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে, সেইগুলো সিস্টেম চলে এসেছে। তো এইখান থেকে আপনার কাস্টমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হোম অ্যাড্রেস এবং এগুলো দিয়ে পেমেন্ট করতে পারে। তো আমি একটা পেমেন্ট করে দেখাই। তো আমি আমার নামটা দিয়ে দেই। দেন এখান থেকে ফোন নাম্বারটা দিতে হবে। দেন এখানে পোস্টাল কোড অপশনাল। তো এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনাদের যে এটা ডিস্ট্রিক্ট কাস্টমার সেটা সিলেক্ট করতে পারে। তো আমি এটা এরকমই রাখলাম। দেন এখান থেকে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তো এখান থেকে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিই। দেন এখান থেকে ট্রানজাকশন আইডি একটা দিয়ে দিলাম। ওকে, দেন এখান থেকে আমি প্লেস অর্ডারে ক্লিক করব। ওকে, আমাদের অর্ডার কমপ্লিট হয়েছে। যদি আমরা এখানে আসি, এখন আমাদের অ্যাকাউন্টে আসবো। অ্যাকাউন্ট থেকে অর্ডারে যাব। যদি এখানে দেখেন এখানে আমাদের একটা অর্ডার রয়েছে, এটা অন হোল্ডে রয়েছে স্ট্যাটাস। তো এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে, এখানে ভিউ করতে বলতেছে। আপনি প্রোডাক্টটা ভিউ করতে পারবেন, প্রোডাক্ট পেজে যাবেন। দেন আমরা এখানে আসি, আসার পরে ড্যাশবোর্ডে যাব। তো এই প্রোডাক্টটা কই আসবে? এখান থেকে ই-কমার্স থেকে অর্ডারে এই প্রোডাক্টটা চলে আসবে। দেন এখান থেকে আমরা অন হোল্ড রয়েছে, দেখেন এখানে অন হোল্ড, এখানেও অন হোল্ড রয়েছে। তো আপনারা যদি এটাকে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে যাবেন। দেন এখানে যদি দেখেন আপনাদের বিকাশের যেটা আমরা এখানে অর্ডার করার সময় দিয়েছিলাম সেটা এখানে চলে এসেছে, নাম্বার এবং ট্রানজাকশন আইডি। তো আপনার কাস্টমার এরকম নাম্বার এবং ট্রানজাকশন আইডি যেটা দিবে সেটা আপনারা ক্রস চেক করবেন, দুইটা মিলাবেন। যদি কমপ্লিট হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে অন হোল্ড থেকে প্রসেসিং করতে পারেন। যেহেতু প্রসেসিংয়ে যাবে, আপনাদের প্যাকেজিং করতে হবে, অনেক কিছুই করতে হবে, তো আপনারা সেটা করতে পারেন। তো আমরা এখান থেকে সাপোজ ধর আমরা প্রসেসিংয়ে করি। দেন এখান থেকে আপডেটে ক্লিক করব।
দেন আপনারা এখানে যদি আসেন, আসার পরে এখানে রিফ্রেশ দিলে এখানে দেখেন প্রসেসিং লেখা এসেছে স্ট্যাটাস। দেন এখানে যদি আসেন আবার, আসার পরে আমরা এখন এটাকে কমপ্লিট করে দেব। যদি আপনার কাস্টমার প্রোডাক্টটা পেয়ে যায় হাতে, সেক্ষেত্রে আপনারা বা আপনার ডেলিভারি দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রেও আপনারা কমপ্লিট করে দিতে পারেন। তো আপনারা এখানে ডেলিভারিতে ক্লিক করবেন, দেন এখানে আপডেটে ক্লিক করবেন। দেন আমরা এখানে আসি, আসার পর এখানে যদি রিফ্রেশ করি, তাহলে এখানে দেখেন আমাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে। তো আপনারা এইগুলো চাইলে এসএমএস এর মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন। তো আপনার যদি প্রোডাক্টটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কাস্টমারের কাছে এসএমএস চলে যাবে যে আপনার কমপ্লিট হয়েছে বা হোল্ডিং এ আছে বা পেমেন্ট রিফান্ড হয়েছে। এগুলো আপনারা চাইলে এসএমএস এর মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন। তো আপনারা যদি চান কিভাবে এসএমএস এর মাধ্যমে এগুলো কন্ট্রোল করতে হয়, তাহলে কমেন্ট করতে পারেন। তো আমি নতুন একটা ভিডিও বানাবো এসএমএস এর মাধ্যমে কিভাবে কন্ট্রোল করতে হয়। তো এখানে যদি দেখেন, এখানে দেখেন বিলিং অ্যাড্রেস রয়েছে বা শিপিং অ্যাড্রেসও রয়েছে। তো এখান থেকে বিলিং অ্যাড্রেস দেখে আপনারা এই বিলিং অ্যাড্রেসে আপনাদের প্রোডাক্টটা সেন্ড করতে পারেন, অথবা বিভিন্ন প্লাগইন আছে এইগুলো ইনভয়েস জেনারেটর, তো এইগুলো ইউজ করতে পারেন। তো আপনি যদি চান কিভাবে ইনভয়েস জেনারেট করতে হয় সেগুলো দেখাতে, তাহলে আমি ওটা দেখিয়ে দিব, সমস্যা নেই। তো এটা গেল। দেন আমরা এখন দেখব কিভাবে হোম পেজটা ডিজাইন করতে হবে। তো আমাদের এখানে যদি দেখেন সব পেজে মেনু রয়েছে, এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এগুলো দেখব। তো প্রথমে আমরা এটা দেখি হোম পেজটাই। তো হোম পেজে দেখার জন্য আমরা প্রথমে হোম পেজে চলে আসবো লগইন অবস্থায়। এই বারটা যেটা দেখছেন কালো বার, সেটা যদি অ্যাডমিন লগইন থাকে সেক্ষেত্রে এটা শো করবে, তাছাড়া এটা শো করবে না। তো এখান থেকে এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করব, দেন এটাকে আমরা ক্যান্সেল করে দেব। তাহলে দেখেন আমাদের হোম পেজে চলে এসেছে। তো আমরা এইভাবেও আসতে পারি, অথবা আমরা যদি এখান থেকে পেজ থেকে অল পেজে আসি, দেন একটু নিচে আসবো, আসার পরে এখানে দেখেন হোম রয়েছে, এখানে ফ্রন্ট পেজ লেখা আছে। তো এখান থেকে এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করেও আমরা এই পেজে আসতে পারবো। তো আপনাদের যেটা প্রয়োজন হবে যেভাবে আসতে পারেন। তো আমি এইভাবে আসলাম। দেন এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করব কিভাবে সেটাই দেখব। তো আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে দেখেন স্লাইডার রয়েছে। তো এইগুলো স্লাইডার আমরা এখান থেকে এডিট করতে হবে। তো এটা যদি ক্লিক করি, দেন এখানে দেখেন আমাদের নো থ্যাঙ্কস এ ক্লিক করতে হবে। দেন এই স্লাইডারটা এখান থেকে ক্রিয়েট করা রয়েছে। তো এখান থেকে আপনারা স্লাইডার চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে সেভ কত পার্সেন্ট কি হবে না হবে এগুলো আপনারা লেখা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে লেখা রয়েছে। তো এইখানে লেখার ডগের জায়গাতে আপনারা ক্যাট দিতে পারেন। আপনাদের এইগুলো ইমেজ কিভাবে চেঞ্জ করবেন। ওকে, আপনারা যদি এই ইমেজটা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে স্লাইডার ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনে এখানে ক্লিক করবেন। দেন এখানে অপশন রয়েছে, এখানে যদি দেখেন এগুলো অপশন রয়েছে, এখানে 4টা অপশন। তো এখানে আসবেন স্লাইডার অপশন, এখানে আসার পর এখান থেকে থাম্বনেলে ক্লিক করবেন। দেন এখানে দেখেন অ্যাডমিন থাম্বনেল এগুলো রয়েছে। তো এখান থেকে আপনারা রিসেট বা রিপ্লেস করে দিতে পারেন। এখান থেকে সিলেক্ট থেকে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের প্রোডাক্ট বা আপনাদের যে ইমেজটা থাকবে সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে আপলোড করে দিবেন। দেন এখান থেকে সেভে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকেও আপনাদের এই অপশনটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে। ওকে, দেন এটা আমি ক্যান্সেল করে দিই। আমি তো দেখালাম কিভাবে কি করতে হবে এতদূর। তো আমি এটা ক্যান্সেল করে দিই, এরকম রাখবো আমি। দেন একটু নিচে আসবো। তো এখান থেকে আমাদের কাজ। দেন এখানে যদি দেখেন মেক পয়েন্ট, এগুলো আপনাদের যদি চেঞ্জ করতে হয় বা এখান থেকে আইকন যদি আপনাদের চেঞ্জ করতে হয়, এখান থেকে লাইব্রেরিতেও যেতে পারেন, অথবা আপনারা এখান থেকে আপনারা আপলোড এসভিজিও করতে পারেন। তো আপনাদের কাছে যদি এসভিজি থাকে বা এসভিজি ফাইল থাকে, সেক্ষেত্রে আপনারা এসভিজি ফাইল আপলোড করতে পারেন। তো তার জন্য এখান থেকে এনেবল করে দিতে হবে। দেন আপনারা এসভিজি ফাইল আপলোড করতে পারবেন। তো আমি একটা আপলোড করে দেখাই। সাপোজ ধরেন আমি এটাকে আপলোড করে দিই। তাহলে দেখেন এটা এখানে চলে এসেছে। তো আমি এটাকে ব্যাকে ক্লিক করব, দেন আগেরটাই রাখবো। তো এখান থেকে আপনারা এসভিজি চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে ফ্রি ডেলিভারি রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো এটা আপনার মন পছন্দের মধ্যে কাজ করবে। তো এখান থেকে বিকাশ পেমেন্ট লেখা রাখতে পারেন, এগুলো রাখতে পারেন। তো এরপর যদি একটু নিচে আসি, এখান থেকে দেখেন আমাদের ক্যাটাগরিটা চলে এসেছে। তো এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করব। দেন এখান থেকে ব্রাউজ বাই ক্যাটাগরি। তো এখান থেকে আপনারা লেখাগুলো চেঞ্জও করে দিতে পারবেন। তো এখান থেকে আপনার যে লেখাটা দিবেন সেই লেখাটাই এখানে শো করবে। দেন আমরা যদি এখানে ক্লিক করি, তো করার পরে এখানে দেখেন ক্যাটাগরি শো করতেছে। এখানে প্রথমে ফুড রয়েছে। তো ফুডের উপর যদি ক্লিক করি, এখানে দেখেন ফুডের ছবিটা চলে এসেছে, এইটা একদম লাস্টেরটা।
দেন এখান থেকে এইখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের এই ছবিটা চলে এসেছে। তো যদি আমরা ২য় নম্বরে যাই, এই ছবি। দেন এখান থেকে আপনাদের মতো ক্যাটেগরি তৈরি করবেন। আপনাদের ইমেজ দিয়ে এখান থেকে ক্যাটেগরিগুলো তৈরি করবেন। এতগুলো ক্যাটেগরি তো থাকবে না। তো আপনাদের যে কটা ক্যাটেগরি থাকবে সেই কটার নাম দিবেন এবং সেই ক্যাটেগরির ইমেজটা দিবেন, সুন্দর একটা ইমেজ দিবেন। তাহলে দেখতে সুন্দর লাগবে এইগুলোর মতো। দেন এরপর একটু নিচে আসবো। আসার পর এখানে দেখেন অফার অন পেড। তো আপনাদের যদি পেটের কোনো অফার থাকে বা এই অপশন যদি আপনি যদি না চান, সেক্ষেত্রে এই অপশনটা আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। তো এখান থেকে অপশন রাখা দরকার। আপনাদের সেলের জন্য আপনারা এখানে বিভিন্ন ধরনের সেলের ব্যানারগুলো এড করতে পারেন। তো আপনাদের যদি ডিসকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা কোন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিচ্ছেন সেগুলো এখানে এড করতে পারেন। এখানে যদি দেখেন এখানে টয় রয়েছে, টয়ের উপরে 30%, তারপর এখানে ডগ শার্টের উপরে রয়েছে, সেল রয়েছে এখানে। দেন এইগুলো আপনারা আপনাদের সেলের জন্য এগুলো রাখতে পারেন। তো এখানে কুপন কোড ইউজ করা রয়েছে। আমরা যদি এখানে দেখি, তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখানে যদি দেখেন 15%, এখানে আমরা 15%, উপরে দেখেন 15%, আমরা এটাকে 30% করে দিব। দেন পার্সেন্ট, এখানে দেখেন আমাদের 30% রয়েছে। তো নিচে যদি দেখেন এখানে ডিসকাউন্ট অফ রয়েছে। তো এখান থেকে আপনারা এইগুলো লিখে দিতে পারেন। আর এখান থেকে 2 লাইন করার জন্য এখানে দেখেন, আপনি যদি এখানে লক্ষ্য করেন, এখানে দেখেন বিআর ট্যাগ দেওয়া রয়েছে। তো এগুলো হলো HTML। তো এগুলো আপনাদের বুঝতে হবে না। যদি আপনারা 2 লাইন করতে চান, সেক্ষেত্রে বিআর ট্যাগ দিতে পারেন, দিয়ে এটা কাজ করতে পারেন। দেন এখান থেকে যদি আমরা নিচে আসি, তো এখানে দেখেন অনেক কোড রয়েছে। কোডের ভিতরে এখানে সেল যে কোডটা রয়েছে সেই কোডটা দেওয়া হয়েছে এখানে। তো এটা দেওয়া হয়েছে বোল্ড করার জন্য। তো ফোনটা বোল্ড করার জন্য বা ওয়েটের জন্য এখানে দেখেন ওয়েট 700, এটা করার জন্য আপনাদের এত কিছু করা হয়েছে। তো আপনারা এটার ভিতরে এই অপশনটা রয়েছে এইটুকু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আপনারা সেল এখান থেকে 30 দিলাম। আমরা যেহেতু এখানে 30%, তো আমি এখানে 30 দিলাম। দেখেন আমাদের এখানেও চেঞ্জ হবে। ওকে, এখানে চেঞ্জ হয়েছে। তো এখানে যদি আমি ক্লিক করি, দেন এখানেও সিমিলার। তো এখানে দেখেন এখানে আপ টু 20% অফ। তো এটা উপরে লিখে দিয়েছে। দেন এখান থেকে ফুড পেড এগুলো রয়েছে। দেন এখানে অনলি অফ সানডে, এটা সানডেতে অফ থাকবে। দেন এখান থেকে শিপিং বাটন রয়েছে। তো এখান থেকে যদি দেখেন বাটন টেক্সট, এখানে বাটন লেখা রয়েছে এবং বাটনের লিঙ্কটা দেওয়া আছে। তো এই প্রোডাক্টের লিঙ্কটা এখানে অ্যাড করে দিয়েছে। তো আপনারা যদি এখানে আসার পরে এখানে যদি নিচে আসেন, নিচে আসলে এখানেও একটা বাটন পাবেন। তো আপনারা যদি চান এখানে বাটন দিতে, তো এখানে যদি লিখে দেন শপ শপ নাও, তাহলে এখানেও আপনারা এই বাটনটা ইউজ করতে পারবেন। তো এইটা যদি আমরা শপ নাও বাটন ইউজ করি, সেক্ষেত্রে সাইজটা একটু বড় হয়ে যায় এটার, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে না, এটার সাথে মিলবে না। সিমিলার ভাবে এইগুলোও কাজ করবে। তো আপনারা এইগুলো দেখে নিন। তো আমরা একটু নিচে আসবো। নিচে আসলে যদি এখানে দেখি ট্রেন্ডিং প্রোডাক্ট বা উইকলি, তো এখান থেকে অল আইটেম রয়েছে, সেল রয়েছে, ফিউচার রয়েছে, বেস্ট সেল রয়েছে। তো এগুলো আমরা দেখব কিভাবে এগুলো সিলেক্ট করতে হয়। তো এখান থেকে অল আইটেমে অল প্রোডাক্টই থাকবে। দেন এখানে সেল প্রোডাক্টে সেল থাকবে, যেগুলো বেশি বিক্রি হয়েছে সেগুলো প্রোডাক্টই এখানে থাকবে। আর এখানে ফিউচার প্রোডাক্টে ফিউচার প্রোডাক্ট থাকবে, আপনারা ফিউচার প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারেন। তো বেস্ট সেলের ভিতরেও বেস্ট সেল প্রোডাক্ট থাকবে। তো আমরা অল প্রোডাক্টে যদি দেখি, এখান থেকে আমাদের যে ইমেজ প্রোডাক্টটা তৈরি করেছিলাম ইমেজ দিয়ে একটু আগে, সেই প্রোডাক্টটা এখানে শো করতেছে। দেখেন এখানে 853 টাকা শুরু থেকে 3000 টাকা পর্যন্ত প্রাইস। তো এটা আমরা এরকমই রাখবো, এটা আমাদের কাজ নাই। তো আমরা একটু নিচে আসবো। এখানে নিচে আসার পরে এখানে দেখেন 2টা ব্যানার রয়েছে। ব্যানার 2টাও আপনারা এটার মতনই চেঞ্জ করতে পারবেন, সিমিলার ভাবে এখানেও চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনাদের প্রোডাক্ট ইমেজ থাকে, সেই প্রোডাক্ট ইমেজ দিয়ে দিবেন এই সাইজের। তো এটার সাইজ কি হবে দেখবেন। তো সাইজ দেখার জন্য এটা আপনারা ডাউনলোডও করতে পারেন, অথবা এখান থেকে আপনি মিডিয়াতে যাবেন, এখানে দেখেন 810x260 পিক্সেল। তো এই সাইজের একটা ইমেজ বানিয়ে নেবেন, নিয়ে এখানে আপলোড করবেন, তাহলে দেখতে সুন্দর হবে বা এই সাইজের হয়ে যাবে। তাহলে আপনাকে কোনো খাটনি করতে হবে না, দেখতে অসুন্দর হবে না। তাহলে মোবাইল ভিউটাও সুন্দর হবে। আমি যদি মোবাইল ভিউটা দেখি, দেখেন এটার মোবাইল ভিউ এরকম। তো আমি এখানে যাই আবার। তো এটা এইভাবে গেল। এই 2টা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে যদি আসি, এখানে দেখেন এই নাম্বারটা দেওয়া রয়েছে, এইখানে দেখেন নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে হটলাইন। দেন
এটা আপনাদেরকে কালারটা চেঞ্জ করার জন্য, এই নাম্বারের কালার চেঞ্জ করার জন্য এইগুলো অপশনগুলো ইউজ করা হয়েছে। তো এটা আমরা একটু নিচে আসবো। তো এগুলো হচ্ছে ফ্রি, বেসিক্যালি এটা ফ্রি প্লাগইন, যেহেতু এলিমেন্টর ফ্রি প্লাগইনে ইউজ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলো কোড ইউজ করা লাগতেছে। আর যদি ফ্রি প্লাগইন না ইউজ করতাম, সেই ক্ষেত্রে আমাদের এই কোডগুলো এখানে না ইউজ করলেও হতো। এই কোডগুলো আমরা অন্য জায়গাতেও ইউজ করতে পারতাম। তো এটা আমাদের অত প্রয়োজনীয় কিছু না। তো আমরা শুধু ডাইরেক্ট এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে দিব। আমি নাম্বার চেঞ্জ করে দেখাই, +88019। ওকে, দেখেন এখানে আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা ঠিক যেখানে নাম্বার রয়েছে সেখানে নাম্বার চেঞ্জ করে দিবেন, তাহলে এগুলো এনাফ। তাহলে আপনাদের অত কিছু করতে হবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দিবেন এখান থেকে। আর এখানে যেগুলো লেখা রয়েছে সেগুলো চেঞ্জ করবেন। ওকে, দেন আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে সিলেক্ট করব। তো এটা যদি আমরা দেখি, এখানে ফাইন্ড এভরিথিং, এগুলো আপনারা যদি চেঞ্জ করতে চান, এখানে যদি দেখেন এখানে আমাদের একটা লেখা রয়েছে, এটা আমাদের ডেমো ওয়েবসাইট থেকে এই অপশনটা আমার মাঝে মাঝে শো করে। তো এইটা আপনাদের আসবে না, এটা আমার ডেমো ওয়েবসাইট, তো লোকাল হোস্টে এরকম প্রবলেম হয় মাঝে মাঝে। তো আমি যদি এখানে আসি, আসার পর একটু নিচের দিকে আসি, এখানে দেখেন এটা শো করতেছে। তো এই লেখাটা আপনাদের অবশ্যই আসবে না, এটা আমারটাতেই আসতেছে। এটা ব্যাপার না, এটা আমি যেহেতু লোকাল হোস্ট ইউজ করি সেই জন্য এরকম। এখানে যদি দেখেন, এখানে এটার প্রোডাক্টের লিঙ্ক করা রয়েছে। এখানে যদি দেখেন, এখানে একটা প্রোডাক্ট চলে এসেছে, এখানে ক্লিক করলে প্রোডাক্ট শো করতেছে, এখানেও ক্লিক করলে এই প্রোডাক্টটা শো করবে। তো এটা কিভাবে অ্যাড করতে হয়, তো এটা আমরা দেখব। তার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, এটাতে করার পর এখান থেকে এখানে লাস্টেতে ক্লিক করব। তো এখান থেকে হটস্পটে আসবো, আসার পর এখানে যদি দেখেন প্রোডাক্ট রয়েছে, তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করব। দেন এখানে যদি দেখেন প্রোডাক্ট সিলেক্ট করা রয়েছে, এলিমেন্টর টেমপ্লেট, এখান থেকে আমরা প্রোডাক্টটি সিলেক্ট করে রাখবো। দেন এখান থেকে আমাদের কোন প্রোডাক্টটা এখানে চাচ্ছি সেই প্রোডাক্টটা এখানে সিলেক্ট করে দিব। আমাদের সব প্রোডাক্টের ভিতর থেকে এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এটা দেই, দেন এই অপশনটা চলে এসেছে, দেখেন এখানে আমাদের প্রোডাক্টটা চলে এসেছে। তো আমরা এইরকমও রাখতে পারি। দেন আমরা চাইলে এখানে যদি ক্লিক করি, দেন এটা যদি দেই সিমিলার, তো আপনারা এইভাবে এইটা কাজ করে নিতে পারেন, সমস্যা নেই। এখানে আপনাদের প্রোডাক্ট শো করবে। ওকে, আপনারা এটা এইভাবে চেঞ্জ করতে পারেন। আর এইগুলো লেখা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে দিবেন। সিমিলার নিচেরটা, উপরেরটা এবং বাটনেরটাও। সব নায়ের জায়গায় যদি আপনারা বাই নাও দিতে চান, সেজন্য আপনারা এখানে বাই নাও লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমরা নিচে আসবো, দেন এখানে বেস্ট সেলিং ফর ডগ, তো ডগের প্রোডাক্টগুলো এখানে শো করবে। তো আপনারা যদি ক্যাটাগরির ভিতরে ডগ সিলেক্ট করে দেন, সেক্ষেত্রেই এটা শো করবে। তো এখানে যদি দেখেন, এখানে অর্ডার বাই ডেট এটা রয়েছে, দেন এখান থেকে ক্যাটাগরি রয়েছে। তো এখানে এখনো অটোমেটিক করা রয়েছে। তো আপনারা যদি চান এখানে ডগের জায়গায় ক্যাট রাখতে, তো আমি ক্যাট রেখে দিই। ওকে, ক্যাট দিলাম। দেন এখান থেকে আমরা দেখব, এখানে আসার পর এখানে যদি দেখেন ক্যাটাগরি রয়েছে, তো আমরা ক্যাটাগরি বেসিসে এখানে অ্যাড করে দিতে পারি। তো এখান থেকে আমরা যদি ফুটে দেই, তো এখানে দেখেন ফুট এই 4টা রয়েছিল, সেই 4টা এখানে শো করতেছে। এখানে আবার রয়েছে, আপনি যদি চান 6টা, এখানে পোস্ট পার পেজে কয়টা পোস্ট থাকতে পারবেন, 9টা বা 9টা প্রোডাক্ট এখান থেকে আপনাদের স্ক্রল করবে। তো এখান থেকে ফুটের সাথে আমি আরেকটা অ্যাড করি, তাহলে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। ওকে, মেবি এটার নাইক প্রোডাক্ট, তো আমি এটাকে ক্যান্সেল করে দেই। দেন আমি আর 2টা নেই, টয় নেই। দেন এটাকে ছোট করে দিব। দেন এখানে দেখেন আমাদের প্রোডাক্টগুলো 9টা প্রোডাক্টই এখানে আমাদের শো করবে। তো এখানে যদি দেখেন, ওকে, এখান থেকে আপনারা ক্যাটাগরি তৈরি করে নেবেন প্রথমে। তো আমরা যখন প্রোডাক্টটা অ্যাড করেছিলাম, তো আমরা যদি আবার দেখাই, এখানে ওই প্রোডাক্টের ভিতরে আমরা ক্যাটাগরি তৈরি করা দেখাইছিলাম। অথবা আপনারা চাইলে এই প্রোডাক্ট থেকেও ক্যাটাগরি তৈরি করতে পারেন। প্রোডাক্ট থেকে এখানে ক্যাটাগরিটা আসবেন, দেন এখানে আপনাদের ক্যাটাগরির নামগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আপনাদের ক্যাটের ক্যাটাগরি থাকলে ক্যাটের ক্যাটাগরিগুলো দিয়ে দিবেন, তাহলেই হবে। তো ক্যাটাগরি দেওয়ার পরে এখানে চলে আসবেন আবার। দেন এখানে নিচে যেহেতু ক্যাট রয়েছে, তো আমি এটাকে ডগই করে দিলাম আপনাদের দেখানোর জন্য, শুধু এখানে ক্যাট দিয়েছিলাম। দেন আমি আবার নিচে আসবো, এখানে ডগ সিমিলার ভাবে এখানে যদি ক্যাটের জায়গাতে অন্য কিছু রাখতে চান, সেক্ষেত্রে সেটা দিতে পারেন। তো আমরা এখন নিচে আসবো, এখানে দেখেন সব বাই ব্র্যান্ড, আপনি কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
তো এইগুলো আমি যদি দেখাতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করব। দেন এখানে ব্র্যান্ডের লোগোগুলো আপনারা চেঞ্জ করে দিবেন এবং ব্র্যান্ডের নামও চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো এইগুলো ব্র্যান্ডের নাম চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এরকমই থাকবে। শুধু ব্র্যান্ডের লোগোগুলো এখান থেকে চেঞ্জ করে দিবেন। এখানে সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা যদি চান যে ব্র্যান্ড থাকবে না, এই এতগুলো আপনাদের ব্র্যান্ড না, সেক্ষেত্রে এখান থেকে এটা ক্যান্সেল করে দিয়ে যদি দেখেন এখান থেকে একটা গায়েব হয়ে গেছে। তো আমি আবার ব্যাগে নিয়ে আসবো। তো এইরকম থাক, দেখতে সুন্দর লাগতেছে। তো আমরা যদি চান যে একটা লাইন থাকবে, শুধু আমাদের ৬টা বা ৭টা রয়েছে, তো এখান থেকে আমাদের যদি দেখি এক লাইনে ৬টা রয়েছে, তো আমি নিচের লাইনটা ৬টা ক্যান্সেল করে দিব। ওকে, দেখেন প্রথম লাইনে সব এসেছে। তো আমি আবার ব্যাগে যাই। দেন আমি এখানে আসি বেস্ট সেলিং ফর ফিশ। তো এখানে ফিশের যেগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে ক্যাটাগরি থেকে আমরা ফিশ সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এইগুলো ক্যাটাগরি আগেই তৈরি করব। কোন ক্যাটাগরিতে আমরা প্রোডাক্ট সেল করব সেই ক্যাটাগরিগুলো আমরা আগে ক্রিয়েট করে নিব। তাহলে এখানেই ক্যাটাগরিগুলো শো হবে। যখন আপনারা প্রোডাক্ট তৈরি করবেন নতুন সেক্ষেত্রে ক্যাটাগরির জায়গাতে আপনারা সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবেন। তাহলে সব ক্যাটাগরি প্রোডাক্টই এই লাইনে শো করবে। দেন আমরা একটু নিচে আসবো। দেন রিসেন্ট ভিউ, যেগুলো প্রোডাক্ট ভিউ হয়েছে রিসেন্টলি সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের মন পছন্দ মতো প্রোডাক্ট রাখতে পারেন বা এরকমই রাখতে পারেন, তাহলে অটোমেটিক্যালি শো করতে থাকবে। তো এটা এরকমই থাকবে। এখান থেকে যদি চান আপনার শো রেটিং, তো এখান থেকে রেটিং এনেবল করে দিলে এখানে রেটিংটাও এনেবল হবে। তো আমি চাই রেটিংটা এনেবল থাক, দেখতে সুন্দর লাগতেছে। তো রেটিং এনেবল থাক, এগুলো আমাদের আর লাগবে না, এইটা থাকলেই হবে। দেন আমরা একটু নিচে আসবো, এটা আমাদের কাজ শেষ। দেন আমি এটাকে পাবলিশ করব। দেন এটা আমরা রিফ্রেশ করব। দেন আমরা যদি দেখি, ওকে, আমরা এটা নতুন একটা ব্রাউজারে নিয়ে যাই, দেখব কাজ করছে কিনা ঠিকভাবে। আমরা এখান থেকে ফায়ারফক্সে যাওয়া, ফায়ারফক্সে আসার পরে এটাকে পেস্ট করে দেব লিঙ্কটা। একটু নিচে আসবো, এখানে দেখেন ঠিকভাবে কাজ করতেছে। ওটা আমার ব্রাউজারে যেহেতু আমি কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের ব্রাউজারে এরকম প্রবলেম হচ্ছে। আপনাদের ক্ষেত্রেও এরকম প্রবলেম হতে পারে, কিন্তু ভয় করার কোনো কারণ নেই। যদি এখানে সবকিছু ঠিক থাকে, আপনি যদি এলিমেন্টর পেজে সব ঠিক থাকলে এখানে কোনো প্রবলেম নাই। এগুলো ক্যাশ সার্ভারে জমা হয়ে থাকে, তো ক্যাশ ডিলিট করে দিলে এগুলো চলে আসবে। আমার এটা কিছুক্ষণের পরে চলে আসবে, সমস্যা নাই। তো এটা ক্যাশের জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমি যদি আবার এখানে আসি, আসার পর যদি একটু নিচ দিকে আসি, এগুলো সবকিছু ঠিকঠাকই আছে। উপরে যাব, এখান থেকেও সব ঠিকঠাক। ওকে, পারফেক্ট। তো এখন আমরা দেখব হেডার এবং ফুটার কিভাবে কাজ করবে। হেডার ফুটারের জন্য আমরা এই এলিমেন্টরে দেখব। এলিমেন্টের হেডার এবং ফুটার এখানে রয়েছে, দেখেন এখানে হেডার 4 এবং ফুটার 1 রয়েছে। ফুটার 1 বেসিক্যালি ফুটার সবগুলো পেজেরই সেম, তো সেই জন্য ফুটার একটাই রয়েছে। দেন হেডার আমরা যেহেতু 4 নাম্বার পেজটা ইউজ করেছিলাম সেক্ষেত্রে আমাদের হেডার 4 রয়েছে। তো আমরা এই হেডার 4-এ ক্লিক করব। দেন এখানে দেখেন আমাদের সব পেজই চলে এসেছে। এখান থেকে আমরা লোগো আমাদের মন পছন্দ মতো চেঞ্জ করতে পারি। তো ইমেজ চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব। দেন এখান থেকে সাইট লোগো, দেন এখান থেকে কাস্টম ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইমেজটা আপলোড করে দিব। আপনাদের যে ইমেজটা থাকবে সেই ইমেজটা আপলোড করে দিবেন, তাহলে হবে। এখানে দেখেন কোনো ফাইল নাই, তো আমি আবার নো করে দিই। তো আমি এটাই রাখবো ইমেজ হিসেবে এখন বর্তমানে। দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন মেনু রয়েছে। তো এখান থেকে এইগুলো মেনু কিভাবে ক্রিয়েট করবেন। তো মেনু ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে আসতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করতে হবে। ওকে, আমরা মেনুতে চলে এসেছি। এখন এখান থেকে আমাদের এখানে যদি উপরে দেখেন সিলেক্ট মেনু টু এডিট, তো এখান থেকে এখানে হচ্ছে কোম্পানি রয়েছে। তো এখান থেকে আমাদেরকে মেইন মেনুতে সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে সিলেক্ট। দেন এখানে যদি দেখেন আমাদের এখানে মেনুগুলো শো করতেছে। তো এখানে যদি দেখেন শপ রয়েছে, তো এখানেও দেখেন শপ, এখানে চলে এসেছে শপ। তো এই শপের ভিতরে আপনার লেআউট রয়েছে, এগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন। অথবা আপনারা চাইলে এগুলো নাও রাখতে পারেন, এগুলো একটু দেখতে অসুন্দর লাগতেছে। দেন আমি সব পেজ এবং ব্লগ এগুলো আমরা চেঞ্জ করে দিব। তো তার জন্য আমি এখান থেকে সব পেজটা ডিলিট করে দিব।
রিমুভ করে দিই। দেন এখান থেকে আমি সব পেজটা সিলেক্ট করে দিই আবার। দেন অ্যাড মেনু, আমাদের সব পেজটা নিচে চলে এসেছে। দেন এটাকে উপরে তুলে দিই, দেন সেভে ক্লিক করব। দেখি এটা চেঞ্জ হয়েছে নাকি। এখন রিফ্রেশ করি এখানে। ওকে, দেখেন এখানে আমাদের এখন চেঞ্জ হয়েছে। এখন যদি শপে ক্লিক করি তাহলে আমাদের ডিরেক্ট শপ পেজে নিয়ে চলে আসবে। এটা এখন ঠিকঠাক রয়েছে। তো এখান থেকে ফিল্টারিং করতে পারবেন প্রাইস। তো এখান থেকে এইভাবে ফিল্টারিং প্রাইস করতে পারবেন। দেন এখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন। তো এইগুলো থাক। এখন আমি এখানে আসবো, আসার পর এখানে পেজ রয়েছে। তো পেজের ভিতরে এখানে যদি দেখেন, এখানে যদি আমরা আসি, আসার পরে এখানে পেজের ভিতরে অ্যাবাউট আস, এফএকিউ, আইকন, দেন 404 ইরর এগুলো রয়েছে। তো এগুলো যদি আপনি রাখতে চান, এখানে যদি দেখেন এগুলো যদি আপনারা রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন। তো আমি এগুলো রাখবো না বেসিক্যালি। দেখি এইটা থাক। এফএকিউ মেবি অ্যাবাউটের নিচে রাখবো। দেন এগুলোকে আমি ডিলিট করে দিই। পেজ ডিলিট, দেন ইরর পেজ ডিলিট। দেন ব্লগের ভিতর থেকে এগুলো আমি ডিলিট করে দিব। ওকে ওকে, ডান। দেন সেভ। ওকে, আমরা এখানে এফিকিউটাও আমরা এরকম রেখে দিই, ব্লগের নিচে রেখে দিই। দেন সেভ। দেন আমরা এই পেজে আসবো, আসার পরে এখান থেকে হোম পেজে যাই একটু। ওকে, এখানে দেখেন এখন সব, অ্যাবাউট, ব্লগ, এফএকিউ, কন্ট্যাক্ট। তো এগুলো আমরা এখন কাস্টমাইজ করে দেখবো একটু পর। তো আগে এটা দেখি। তো এখানে দেখেন সার্চ অপশন রয়েছে। তো সার্চের যদি কালার আপনারা চেঞ্জ করতে চান, এখান থেকে বর্ডার কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, অ্যাক্টিভ কালার চেঞ্জ করতে পারেন। তো এখানে লেআউট রয়েছে। তো এইটা এইরকমই থাক। দেন এখানে লাস্টে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট এবং লাইভ, এগুলো রয়েছে। তো এইগুলো এখান থেকে কোনটা কোনটা রাখতে চাচ্ছেন সেগুলো এখান থেকেই আপনি কন্ট্রোল করতে পারবেন। স্টাইল থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো এটাই থাক, এটা যে থিমের কালার। তো আপনারা যদি থিমের কালার চেঞ্জ করেন তাহলে এগুলো আপনি এখান থেকে এসে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, তাহলেই হবে। তো এটাকে আমি পাবলিশ করে দিই। এখানে আমার আর কোনো কাজ নেই, মোটামুটি এটা আমাদের কমপ্লিট। দেন এখান থেকে এক্সিট করব, এক্সিট টু ওয়ার্ডপ্রেস। ওকে, হোম পেজে এসেছি। এখন আমরা ফুটারের কাজটা দেখব। এখানে যদি আমরা দেখি ফুটার রয়েছে। তো এখান থেকে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এগুলো লেখা কিভাবে চেঞ্জ করতে পারি, এগুলো এখন দেখব। তো সিমিলার ভাবে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর থেকে ফুটার বা এই ফুটার বারে ক্লিক করব, বা সরি ফুটার ওয়ানে ক্লিক করব। ওকে, ফুটার ওয়ানে ক্লিক করার পর আমরা এরকম একটা অপশন পেয়েছি। এখানেও সিমিলার ভাবে এখান থেকে আমরা ইমেজ চেঞ্জ করে দিতে পারি। আমাদের যে লোগোটা থাকবে সেই লোগোটা এখানে পেস্ট করে দিব। দেন এখান থেকে আমাদের যেগুলো যে কোনো কিছু এখানে লিখে দিতে পারি, চ্যাটজিপিটি থেকে লিখে নিয়ে আসতে পারি। এখান থেকে হটলাইন, এখান থেকে আমরা আইকন চেঞ্জ করে দিতে পারি। এই আইকনের বদলে আমরা যদি চাই ফোনের অন্য কোনো আইকন রাখতে, তো আমি এখানে ফোন লিখি। তো আমি সাপোজ এটা রাখলাম, এটা সুন্দর আছে। দেন এখান থেকে আমরা চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা টেক্সটের আইকন এগুলো সব কিছু চেঞ্জ করতে পারি। তো এখানে আইকনের এখানে কালারও যদি আসি, তো আমাদের কালার একটা রয়েছে এইটা। তো আমরা এই কালারটা দিয়ে দিই, প্রাইমারি কালার। দেখেন এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে আইকন। দেন এখান থেকে আমরা কন্টেন্টে যাব। দেন কন্টেন্ট আমাদের সরি এখান থেকে নিচে আসবো। দেন এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে দিব। দেন আমরা নিচে আসবো। এখানে যদি দেখেন এখানে আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে। তো এইগুলো সোশ্যাল মিডিয়াগুলো আপনার যদি থাকে সেক্ষেত্রে এগুলো অ্যাড করতে পারবেন। আর যদি এখান থেকে পিন্টারেস্ট না থাকে সেক্ষেত্রে এখানে ক্যান্সেল করে দিবেন। আপনাদের যদি ইউটিউব থাকে সেক্ষেত্রে এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিতে পারেন। এখানে সার্চ করবেন ইউটিউব লিখে। দেন ইউটিউবের লোগো চলে আসবে, ইনসার্ট করে দেবেন। দেখেন এখানে ইউটিউব চলে এসেছে। দেন আপনারা চাইলে আরও প্লাস করতে পারেন। দেন আমি এখান থেকে সাপোজ ধরেন স্ন্যাপচ্যাট দিলাম, ইনস্টল। দেন এখান থেকে আমাদের স্ন্যাপচ্যাটে চলে এসেছে। এগুলোর কালার যদি দেখেন এখানে কালার, এগুলো কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সিমিলার স্টাইলে আসবেন। দেন স্টাইলে আসার পরে এখান থেকে আমরা সেকেন্ডারি কালার যেটা রয়েছে, এই সেকেন্ডারি কালারটা আমরা যদি এখানে দেখি, এখানে সেকেন্ডারি কালার
তো আমি প্রিমিয়াম কালার করে দিই। এখানে দেখেন সেকেন্ডের ভিতরের কালার যেটা সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আইকন হোভারে যদি ক্লিক করেন, করার পর এখানে যদি দেখেন হোভার কালার, এখানে দেখেন বেগুনি কালার রয়েছে। তো এখান থেকে আপনারা বা পার্পল কালার যেটাই হোক, তো এটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি পার্পল কালার এরকম রাখলাম, এটাই সুন্দর লাগতেছে। ওকে, এটা বোঝা যাচ্ছে কালারটা, আগে কালারটা বোঝা যাইতো না, তো মেবি এটা বোঝা যাচ্ছে। ওকে, দেন এখান থেকে ইউজফুল লিঙ্ক, এখানে যদি আসি, এখানে দেখেন ইউজফুল লিঙ্ক, এখানে আমাদের আবার মেনুতে আসতে হবে। দেন এখানে যদি আমরা দেখি সিলেক্ট মেনু আইটেম, তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের অনেক মেনু রয়েছে। তো এখানে ইউজফুল লিঙ্কে যদি সিলেক্ট করি, ওকে, ইউজফুল লিঙ্কের ভিতরে এই কটা অপশন রয়েছে। তো আমরা যদি এখানে দেখি, এখানেও ওই একই সেম অপশন রয়েছে, যেহেতু এখানে ইউজফুল সিলেক্ট করা রয়েছে। তো আপনারা যদি ইউজফুল সিলেক্ট করে রাখেন তাহলে এগুলো শো করবে। তো আপনাদের পছন্দ মতো এখান থেকে মেনু ক্রিয়েট করে এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে মাই অ্যাকাউন্টের ভিতরে সিমিলার, এখান থেকে কোম্পানির ভিতরেও সিমিলার। তো প্রথমে আমাদের কোম্পানি এখানে ছিল, তো ওটাই এখানে শো করতেছে। তো এখন আমরা নিউজ লেটারটা দেখবো। নিউজ লেটার এখানে যদি দেখি, এখানে আমাদের এগুলো সাবস্ক্রিপশন, গেট ডিসকাউন্ট এগুলো রয়েছে। তো এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে ইমেইলে আসবো, এখানে লেআউট 1 দেওয়া রয়েছে। তো আমি যদি 2 দেই, তো এই সিস্টেমে 3 দিলে এই সিস্টেম। তো আমি 1 রাখি, দেখতে সুন্দর লাগবে, ছোট। তো দেন এখানে ডাউনলোড অন অ্যাপস, তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের অ্যাপস প্লে স্টোরে রান করাতে পারেন। এই ওয়েবসাইটের এগেইনস্টে আপনারা চাইলে অ্যাপস তৈরি করতে পারবেন। তো ওই অ্যাপসটা আপনারা চাইলে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপলোড করতে পারবেন। তো ওইভাবে আপনারা এখান থেকে লিঙ্ক দিয়ে দিতে পারেন। তাহলে তো এই দুইটা লিঙ্ক দিয়ে দিবেন, এখান থেকে লিঙ্ক করে দিবেন। আপনার যদি অ্যাপেল স্টোরে ক্লিক করেন, দেন এখান থেকে লিঙ্ক রয়েছে, নিচে দেখেন এই নান থেকে আপনারা কাস্টম লিঙ্কে ক্লিক করবেন বা ইউআরএল ক্লিক করবেন। দেন এখান থেকে যে কোনো একটা ইউআরএল দিবেন। দেন সাপোজ ধরেন আমি আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিলাম। দেন এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ওপেন ইন এ নিউ উইন্ডোতে পাবলিশে ক্লিক করবেন। দেন আমি দেখাই, যদি আমি এখন অ্যাপেল স্টোরে ক্লিক করি, দেখেন আমাদের নতুন একটা উইন্ডোতে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। তো আমি এটা ক্যান্সেল করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। এখানে আপনাদের কপিরাইট দিয়ে দিবেন। আমি এখান থেকে 2024 দিয়ে দিই, যেহেতু সাল 2024। এখান থেকে থিমের নাম দেওয়া রয়েছে, তো এখান থেকে আমি ওয়েব বিডি দিয়ে দিই। তো এটাকে আমি লিঙ্ক করে দিব, এখানে আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক করে দিই। আপনাদের কোম্পানির নামটা দিয়ে দিবেন। দেন এখান থেকে অল রাইট রিসিভ এগুলো থাকে, এরকম সেম থাকে সব জায়গায়। দেন এখানে আসেন পেমেন্ট গেটওয়ে। তো পেমেন্ট গেটওয়ে এরকম একটা ইমেজ তৈরি করতে হবে। তো আপনারা বিকাশ, নগদ, রকেট এগুলো দিয়ে আপনারা যে পেমেন্ট গেটওয়ে রিসিভ করেন সেই পেমেন্ট গেটওয়ে দিয়ে এখানে একটা পেমেন্ট গেটওয়ে ইমেজ তৈরি করতে পারবেন। তো ওই ইমেজটা এখানে আপলোড করবেন এই সাইজের। যদি এদের সমান ইমেজ চান সেক্ষেত্রে এখান থেকে দেখে নেবেন কত সাইজ, এখানে 326 x 26 পিক্সেল। তো এই সাইজে একটা ইমেজ তৈরি করে নেবেন, এইরকম পেমেন্ট গেটওয়ের ইমেজ। তো সেখানে আপনারা এগুলো আপলোড করতে পারেন। এখানে আসে, এখান থেকে আপলোড ধরে আপলোড করে দেবেন। দেন এখান থেকে প্রাইভেসি কুক এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ রয়েছে। তো এখান থেকে আপনাদের প্রাইভেসি এই যে পেজটা রয়েছে সেই পেজটা ক্রিয়েট করে এখানে লিঙ্ক দিয়ে দিবেন। তো আপনারা আপনাদের মন মতো প্রাইভেসি পলিসি পেজটা তৈরি করবেন। দেন টার্মস অ্যান্ড সার্ভিস পেজটা ক্রিয়েট করে এখানে লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে এখানে লিঙ্ক আপ। দেন এটার কাজ মোটামুটি শেষ। আমি হয়তো বুঝাইতে পেরেছি কিভাবে ফুটার কাজ করে বা কিভাবে আপনারা ফুটারের সবকিছু চেঞ্জ করতে পারবেন। দেন এটাকে পাবলিশ করে দেই। আর আপনারা যদি সূর্য পে, আমার পে, দেন এসএসএল কমার্স এইগুলো পেমেন্ট গেটওয়ে ইউজ করেন, সেক্ষেত্রে পেমেন্ট গেটওয়ের ভিতরে এগুলো ইমেজ পাবেন। তো ওই ইমেজ নিয়ে এসে এখানে আপলোড করে দিবেন। দেন এখান থেকে আর কোনো কাজ নেই, এটা আমাদের কমপ্লিট ফুললি। তো এখন আমরা দেখবো কিভাবে ডেলিভারির কাজটা করে। তো আমরা অনেকেই দেখছি ঢাকার বাইরে, অনেক সময় ঢাকার বাইরে 120 টাকা এবং ঢাকার ভিতরে 60 টাকা চার্জ করে। তো এটা কিভাবে কাজ করে সেটাই আমরা এখন দেখব। তো এটা যদি আমরা অ্যাড টু কার্ট করি, দেন ভিউ, চেক আউট, ওকে, এখানে দেখেন কোনো ডেলিভারি চার্জ নেই, এখানে ডাইরেক্ট আমাদের 553 টাকা। তো এখন আমরা ডেলিভারি চার্জটা অ্যাড করব। তার জন্য আমরা এখান থেকে ই-কমার্স থেকে সেটিংস আসবো। দেন আমরা এখান থেকে শিপিংকে আসবো। শিপিংকে আসার পরে আমাদের প্রথমে শিপিং ক্লাস তৈরি করতে হবে। তো শিপিং ক্লাস তৈরি করার জন্য আমরা ক্লাসে ক্লিক করব। তো এরপর এখান থেকে অ্যাড শিপিং ক্লাস,
দেন এখানে একটা শিপিং ক্লাস দিতে হবে, যে এই ক্লাসটা আপনাদের সবসময় মনে থাকবে। সুন্দর এমন একটা শিপিং ক্লাস দিবেন যেটা সবসময় মনে থাকে। তো আমি বেস্ট শিপিং দিয়ে দিলাম। এই একই লেখা আপনাদের ডেসক্রিপশনে দিতে হবে। দেন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আমরা শিপিং জোনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটা জোন ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে অ্যাড নিয়ে ক্লিক করব। দেন এখান থেকে জোন নেম দিব ইনসাইড ঢাকা। দেন এখান থেকে আমরা ঢাকা লিখবো, তাহলে চলে আসবে। দেন এখান থেকে ঢাকা সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা প্রথমে ঢাকা ইনসাইড ঢাকা ক্রিয়েট করব, তো এটা ইনসাইড ঢাকা রাখলাম। দেন অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা চাইলে ফ্রি শিপিং রাখতে পারেন বা ফ্ল্যাট রেট বা লোকাল পিক আপ। তো আপনারা যদি লোকাল পিক আপ রাখতে চান, আপনার কাস্টমার আপনার শপে এসে নিয়ে যাবে, তো এইগুলো রাখতে পারেন। আপনি যদি ফিজিক্যাল শপ থাকে সেক্ষেত্রে লোকাল পিক আপও সেট আপ করে রাখতে পারেন। সেক্ষেত্রে কাস্টমার আসবে, আপনার শপ থেকে নিয়ে চলে যাবে। তো দেন এখান থেকে ফ্রি শিপিং এর দিব, সরি এখান থেকে ফ্ল্যাট রেটে দিব। দেন কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে আমাদের নেম দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি নাম এখান থেকে ইনসাইড ঢাকা এই সেম দিই, ইনসাইড ঢাকা ঢাকা। দেন এখান থেকে ট্যাক্স স্ট্যাটাস এটা নান করে দিব। দেন এখানে যদি দেখেন কস্ট রয়েছে, এখানে আমরা দিব না, দিব আমরা এখানে। যদি এখানে দেখেন বেস্ট শিপিং, তো আমরা এই ক্লাসটা তৈরি করেছিলাম। এখানে যদি দেখেন শিপিং ক্লাস কস্ট, তো আমরা কস্টটা আমরা ক্লাসের ওপরে দিব, তাহলে আমাদের একটা উপকার হবে, সেটা আমি একটু পরে বলতেছি। তো এটা যদি দেন তাহলে কাজ করবে, কিন্তু এটা আমরা দিব না, আমরা প্রফেশনাল ভাবে কাজ করাবো, সেই জন্য আমরা এটা দিব। এটা দেওয়ার জন্য আমরা ইনসাইড ঢাকা আমরা 60 দিলাম সাপোজ। তো নো শিপিং কস্ট এগুলো আমরা এরকম রাখি। দেন ক্রিয়েট অ্যাড শিপিং, এটা আমাদের কমপ্লিট। আবার আমরা শিপিং জোনে ক্লিক করব। দেন এখানে দেখেন আমাদের একটা কমপ্লিট। দেন আমরা আরেকটা অ্যাড নিউ জোন ক্লিক করব। দেন এখান থেকে আউটসাইড ঢাকা দেব। আউটসাইড ঢাকা। দেন এখান থেকে জোন রিজন দিব। তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। তো এখানে বাংলাদেশের যে কটা জেলা রয়েছে সব জেলায় আপনাদেরকে সিলেক্ট করতে হবে ঢাকা ব্যতীত, যেহেতু আউটসাইড অফ ঢাকা। তো আপনারা কি করবেন, এখান থেকে বাংলাদেশ এখন একটা একটা করে সব জেলায় সিলেক্ট করে দিবেন, আপনাদের প্রয়োজনীয় যত জেলা রয়েছে। যদি চান আপনারা অন্য জেলাতে আরো কম রাখবেন বা অন্য প্রাইসে রাখতে পারেন, তাহলে সিমিলার ভাবে এইভাবে কাজ করবেন, তাহলেই হবে। তাহলে প্রত্যেকটা জেলার জন্য এক একটা প্রাইস সিলেক্ট হবে। আমি দেখেন এখানে ঢাকা ব্যতীত অন্যগুলো সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি এইভাবে সিলেক্ট করে দিবেন। তো আমি এই কটা সিলেক্ট করে দিই, ব্যাস। দেন এখান থেকে অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। দেন এখান থেকে ফ্ল্যাট রেটে ক্লিক করব। দেন কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে আমরা ওই সেম নাম দিয়ে দিব, ও আউটসাইড ঢাকা। দেন এখান থেকে ট্যাক্সটেবল নন। দেন এখানে আমরা কস্ট দিব না। দেন এখানে আমরা যে ক্লাসটা তৈরি করেছিলাম সেই ক্লাসে দিব সিমিলার। এখান থেকে আমরা সাপোজ দিলাম 120 টাকা। দেন ক্রিয়েট এখানে ক্লিক করব। দেন এটা আমাদের মেবি কমপ্লিট। এখানে সেভ চেঞ্জের অপশন নাই, তার মানে কমপ্লিট। তো আমরা এখানে আসি, দেন রিফ্রেশ করি। ওকে, এখানে যদি দেখেন আমাদের এখানে আউটসাইড অফ ঢাকা চলে এসেছে, যেহেতু আমার এখানে বগুড়া সিলেক্ট করা রয়েছে। তো আমি যদি ঢাকা সিলেক্ট করি, ঢাকা, এখানে ইনসাইড ঢাকা, এটা অটোমেটিক্যালি কাজ করবে। যখনই যে জেলা সিলেক্ট করবেন সেই জেলা সিলেক্ট কাজ করবে। আর যদি আপনারা এটা একই জায়গায় ক্রিয়েট করতেন, এখানে যদি আরেকটা শিপিং মেথড ক্রিয়েট করতেন, তাহলে আপনাদের কি হইতো, এখান থেকে আপনাদেরকে অপশন সিলেক্ট করা লাগতো। তাহলে এখান থেকে অপশন সিলেক্ট করলে আপনারা এই অপশনটা পাইতেন। আমি আপনাদের দেখাচ্ছি। ইনসাইড ঢাকা যেহেতু 60 টাকা ডেলিভারি, তো আমরা ইনসাইড ঢাকাতে যাব। ওকে,
দেন এখান থেকে আমরা ইনসাইড ঢাকাতে এডিট করব। দেন এখান থেকে অ্যাড শিপিং মেথড লোকাল পিকআপ দেব, দেন কন্টিনিউ। দেন এখান থেকে টেক্সটেবল নন, এখানে লোকাল পিকআপ থাকবে বা এখানে তারপরে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। দেন ক্রিয়েট নিউ সেভে ক্লিক করব। দেন এখানে আসবো, এটাকে কেটে দিই, রিফ্রেশ। এখানে দেখেন ইনসাইড ঢাকা লোকাল পিকআপ, এটা শুধু ঢাকার ভিতরেই কাজ করবে। তো আমি যদি এখান থেকে ঢাকাটা তুলে দিই, বগুড়া দিলাম, দেখেন বগুড়ার ভিতরে এটা নাইকে। এখানে যদি দেখেন, এখানে দেখেন আউটসাইড অফ ঢাকা, এখানে বগুড়াতে কাজ করবে না, এটা শুধু ঢাকাতেই কাজ করবে লোকাল পিকআপ। তো আমি ঢাকাতে দিলাম, ঢাকা যদি দেই এখানে লোকাল পিকআপ চলে আসবে। লোকাল পিকআপ। কিন্তু এখন বিষয় হচ্ছে এখানে দেখেন আমাদের ফিটা কাটেনি, তো ফিটা ধরে নিকে 60 টাকা। তো ইনসাইড ঢাকা এখানে আমাদের আরো 60 টাকা প্লাস হইতো এখানে, সেটা ধরেনি। তো এটা আমাদের এখন ঠিক করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে প্রোডাক্টে আসব, অল প্রোডাক্ট। দেন এখান থেকে যে প্রোডাক্টটা রয়েছে, আমরা যখন প্রোডাক্টটা ক্রিয়েট করব তখন এই কাজটা করে নিব। তো এডিটে ক্লিক করব। দেন এখানে যদি আসি, এখানে দেখেন শিপিং রয়েছে, শিপিং থেকে এখানে দেখেন শিপিং ক্লাস, এই শিপিং ক্লাসটা সিলেক্ট করলে ওখানে প্রাইসটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এখানে বেস শিপিংটা দিয়ে দিলাম, দেন এখানে আপডেট করে দেব। দেন এখানে আসবো, আবার আসার রিফ্রেশ দেব। আমরা এখান থেকে বগুড়া লিখে দিই, বগুড়া। এখানে দেখেন বগুড়া এখন চলে এসেছে। আউটসাইড ঢাকা 120 টাকা, 973 টাকা। এখন যদি আবার ঢাকা দেই, ডিএইচ, এখানে দেখেন ইনসাইড ঢাকা 60 টাকা, লোকাল পিকআপ এটা ফ্রি, যেহেতু আমরা ফ্রি রেখেছি লোকাল পিকআপ সেক্ষেত্রে ফ্রি। এখন আপনি যদি চান আপনার কাস্টমার 1000 টাকার উপরে পারচেস করলে ফ্রি শিপিং দিবেন, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। তো আমি এখানে আসি, আসার পরে ই-কমার্স থেকে সেটিংসে যাব, আবার শিপিংয়ে যাব। শিপিংয়ে আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটাতে দেখাই, তো আমরা এটাতেই দেখাই, আউটসাইড অফ ঢাকা, এডিট। এখান থেকে অ্যাড শিপিং মেথডে ক্লিক করব, দেন ফ্রি শিপিংয়ে ক্লিক করব, দেন কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে এখানে ফ্রি শিপিং রিকোয়ার দিয়েছে, তো আপনাদের কোন রিকোয়ারমেন্ট থাকবে, তো এখান থেকে নন রিকোয়ার করা আছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনারা ভ্যালিড ফ্রি শিপিং কুপন এগুলো রাখতে পারেন, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। তো আমরা কি করব, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট রাখবো। দেন এখান থেকে আমরা 1000 টাকা দিব। 1000 টাকা দিলে আমরা 1000 টাকার উপরে যারা পেমেন্ট করবে বা 1000 টাকার উপরে যারা প্রোডাক্ট কিনবে তারাই শুধু ফ্রি শিপিং পাবে। তো নিচে যদি দেখেন এটাকে আপনারা এনেবল করে দিবেন। এখানে যদি দেখেন অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুলস বিফোর কুপন ডিসকাউন্ট, তো কুপন ডিসকাউন্টের পরে যদি 1000 টাকা থাকে, 1000 টাকার নিচে আসে, তাহলে কিন্তু এটা অর্ডারটা কাজ করবে না। প্রোডাক্ট 1000 টাকার হতে পারে, কিন্তু যদি আপনারা এটাকে আনটিক করে দেন, যদি কুপন কোড ইউজ করার পর 1000 টাকা নিচে আসে, তাহলে কিন্তু ফ্রি শিপিংয়ে কাজ করবে। আর যদি এটাকে এনেবল করে দেন তাহলে আর ফ্রি শিপিং থাকবে না। তো এটাকে এনেবল করে দিবেন, তারপর ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করবেন। দেন চেক আউট পেজে আসবো, রিফ্রেশ দিব। এখানে দেখেন 913 টাকায় শো করবে। তো আমরা আরেকটা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব, এখানে আসবো। দেন আমরা এখান থেকে আরেকটা প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড টু কার্ট, চেক আউট 1700 টাকা হয়েছে। দেন এখান থেকে আমরা বগুড়া সিলেক্ট করে দেই, অথবা অন্য জেলা সিলেক্ট করে দেখাই আপনাদেরকে। আমরা মেবি এগুলো সিলেক্ট করছিলাম। আউটসাইড অফ ঢাকা, এখানে ফ্রি শিপিং। তো এখানে দুইটা অপশন চলে এসেছে, আপনারা এখান থেকে ফ্রি শিপিংয়ে ক্লিক করতে হবে কাস্টমার, তাহলেই ফ্রি শিপিং পাবে। আর যদি এখানে 1000 টাকার নিচে থাকতো তাহলে কিন্তু ফ্রি শিপিং পাইতো না। তো এখান থেকে ফ্রি শিপিংও পাবে। আপনারা হয়তো বুঝতে পারছেন শিপিং মেথড কিভাবে কাজ করে। আপনাদের অবশ্যই প্রোডাক্ট তৈরি করার সময় এগুলো আগেই করে নেবেন, শিপিং মেথড এগুলো আগে তৈরি করে নেবেন, তারপর প্রোডাক্ট অ্যাড করার সময় অবশ্যই আপনারা শিপিং মেথডটা অ্যাড করে দিবেন। আর আপনারা চাইলে বিভিন্ন জেলার জন্য এক একটা প্রাইস রাখতে পারেন, শিপিং প্রাইস। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি পেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।